বিসমিল্লাহির রহমানির রহিম। নিশাত সিটি কুকিংয়ের পক্ষ থেকে দূরের কাছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে তৈরি করব একটু মিষ্টি ডিশ। আমি প্রথম গাজরটাকে সিদ্ধ করে বেটে নিয়েছি। এখন ধীরে ধীরে আমি গাজরের হালুয়ার জন্য প্রসেসিংয়ে যাচ্ছি। প্রথম গাজরটা আমি দিয়ে দিই, সাথে একটু ঘি দিয়ে তেজপাতা এবং কয়েক পিস দারচিনি দিয়েছি। যেহেতু এখন নতুন গাজর, আমাদের পানিটা একটু বেশি থাকবে। এটা অনেকটা পানি শুকিয়ে এসেছে। এখন ধীরে ধীরে আমি সুগার এবং গরম মশলা অ্যাড করব, সাথে ঘি। এখন দিয়ে দিচ্ছি আমি 250 গ্রাম পরিমাণ চিনি। সাদা চিনিটাই দিচ্ছি, যেহেতু কালারটা সুন্দর থাকে। ব্রাউন দিলে পরে একটু কালচে হয়ে যায়। আর এখন যেহেতু নতুন গাজর, সেহেতু এটার কালার কিন্তু খুব গাঢ় অরেঞ্জ কালার আসে না। বন্ধুরা, গাজরের পানি শুকিয়ে এসেছে। এখন আমি অ্যাড করব ধীরে ধীরে অন্যান্য উপকরণ। প্রথম দিয়ে দিচ্ছি দেশি ঘি, চার পিস এলাচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। ক্রিমের বিকল্প হিসাবে আমি গরুর দুধটা ইউজ করছি। অনেকে চাইলে মাওয়াটাও দিতে পারেন। এটা প্রায় হয়ে এসছে, কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। আমার গাজর হালুয়া হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। গাজরের বরফিটা কেটে নিয়ে নিয়েছি। ভালোভাবে ঠান্ডা হওয়ার আগে একটু কেটে সাইজ করে রাখি, নাহলে পরে কাটা যাবে না। চমৎকার ফ্লেভার বেরিয়েছে ঘিয়ের। কিছুক্ষণ ফ্রিজে রাখলে সেটা হয়ে যাবে। ওকে, ডান, রেডি হয়ে গেল
আমার গাজরের বরফি। পছন্দ হলে আমার রেসিপি অনুপাতে বানাবেন, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে।